নমস্কার সকলকে। দেখো আজকে চলে এসেছি সকালবেলা না, অনেকটাই বেলা। এই দেখো সবজি কাটছি, বেগুন আলু, বেগুনটা কেটে নিলাম, এই যে টমেটো, এগুলো সব আমি আস্তে আস্তে এক এক করে সব কেটে নেব। পেঁয়াজ, বেগুন, আলু, টমেটো দিয়ে আজকে করব আমি পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছ কে কে খেতে ভালোবাসো বলো? আমার তো খুব প্রিয়, আমার বড় মাছের থেকে ছোটো মাছ খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি আজকে বানাবো পুঁটি মাছের টক করি আমি, আমার খুব ভালো লাগে। মৌরলা মাছের টক আর পুঁটি মাছটাও খুব ভালো লাগে। এগুলো কেটে নিয়ে এবার মাছগুলো আমি ধুয়ে নেব। মাছগুলো হাতের সাহায্যে আমি কানকোগুলো কিন্তু ফেলে দিয়েছি। পুঁটি মাছে সবসময় কানকোগুলো ফেলে দেবে, ওতে খুব কাদা থাকে। কানকো ফেলে দিলে আর চুবড়ির মধ্যে এইভাবে রেখে রগ ডালেই সমস্ত আঁশ উঠে যাবে। আমি এরকমভাবেই পরিষ্কার করি, যেটুকু থাকে একটা একটা করে আবার একটু করে নিই। দেখো সব আঁশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু বটি দিয়ে কাটিনি, হাতের সাহায্যে কলের তলায় ফেলে এরকম করে রগড়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর যেটুকু ছিল বটি দিয়ে করে নিয়েছি। এর তো বেশি আঁচটাই সমস্যা হয়। এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এদিকে কড়া বসিয়ে দেবো। 300 গ্রাম মতো পুঁটি মাছ আছে, 300 গ্রামই আর কি। এই দেখো একবার একটু আর কি ভেজেছে আমার হাজব্যান্ড, কিছুটা চেষ্টা করেছে ভাজার, পারে তো না, যাই হোক ভাজতে পারিনি, কাঁচা কাঁচাই নামিয়ে রেখেছে। ওটা একবার আমি পরে ভেজে ওনাকে দেবো গরম গরম। এখন থাক, এখন আমি এই মাছগুলো ভেজে নিই। এই মাছগুলো এক এক করে সব ভেজে নেবো। যেহেতু পুঁটি মাছগুলো খুব বড় বড়, তো দেখো পুরো একটা একটা করেই আছে, আলাদা আলাদা হয়ে আছে। এই জন্য ভাজতে সুবিধা। একটু ছোটো হলে কি গায়ে গায়ে লেগে যায়, তাও একটু বেশি করে তেল দিয়ে ভাজলে অসুবিধা হয় না। তো আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে ভাজবে, কোনো অসুবিধা নেই। যার যা ইচ্ছা সেই তেলে করে খাবে। কিন্তু রান্নার পদ্ধতিটা দেখো খুবই ভালো। আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। এই তরকারিটা দিয়েই সব ভাত খাওয়া যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। দেখো এই মাছগুলো আমি আবার ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, দেখো মাছগুলো তুলে নিই। এই তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেবো আমি কোচানো আলু, ওই যেগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। তোমরা এই বেগুনটা আলাদা করে ভেজে তুলে রাখতে পারো, বা বেগুনটা না ভাজলেও হয়, কিন্তু আমি বেগুনটা একসাথে ভেজে নিচ্ছি। কেন বলো তো? এই বেগুনটা আমাদের আবার যদি তরকারির মধ্যে দেখো একটু টমেটো দিয়ে দিলাম, তারপরে দিয়ে নেবো আদা রসুন বাটা, দিয়ে কষে নেব ভালো করে। আর বেগুনটা দিয়ে দিলাম এই একটাই কারণে, বেগুনটা যাতে মাখা মাখা হয়ে যায়। আমাদের আবার যদি এই পাতে বড় বড় বেগুন থাকে না, আমার ছেলে মেয়ে সব তুলে ফেলে দেবে। বেগুন ভাজা খাবে, সব খাবে, কিন্তু তরকারিতে থাকলে ফেলে দেবে। আমার বড়বাবুও তাই, তুলে ফেলে দেবে। সেই জন্য আমি আগে একসাথে কষে নিলাম, তাহলে বেগুনটা মাখা মাখা হয়ে যাবে। আর দেখো জল দিলেই দিলাম, নুন দিয়ে দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ঢেলে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো। তারপরে এটাকে আরেকটু 5 মিনিট মতো জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার বেগুন আলু দিয়ে পুঁটি মাছের তরকারি। দেখো হয়ে গেছে। এই যে মাখা মাখা ব্যাপারটা হয়েছে আর কি। কিন্তু তুমি বেগুনটা যদি পরে দাও তাহলে আরেকটু ভালো হবে আর কি, দেখতে ভালো হবে। আর আমাদের আবার এইটাই খুব পছন্দ, সেই জন্য আমার সব তরকারি একটু এই মাখা মাখাই করতে হয়। যাক, কিন্তু এটা করলে খারাপ হবে না, খেতে কিন্তু একই স্বাদ হবে। আর গরম ভাতে খুব সুন্দর লাগবে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়। আর তোমরা কে কীভাবে করো সেটাও একটু বলো, জানিও আমাকে।